হ্যালো ফ্রেন্ডস, VicTune আইটির HTML ট্যাগ টিউটোরিয়ালের এ পর্বে আপনাকে স্বাগতম। HTML ট্যাগ টিউটোরিয়ালের এ পর্বে আমরা HTML টেবিলে ব্যবহৃত আরও তিনটি ট্যাগ সম্বন্ধে জানব। সেগুলো হচ্ছে thead, tbody এবং tfoot। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও। স্ক্রিনে আপনারা যে HTML টেবিলটি দেখতে পাচ্ছেন সেটি খুবই বেসিক একটি HTML টেবিল। আর আপনি যদি HTML দিয়ে এরকম টেবিল তৈরি করতে না পারেন তাহলে এখনই দেখে আসুন HTML টেবিল তৈরি করার পার্ট 1 এবং পার্ট 2। সো বেসিক্যালি আমরা টেবিলে তিনটি পার্ট ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে টেবিল হেড, টেবিল বডি এবং টেবিল ফুট। HTML টেবিলের সমস্ত হেডিংগুলো যে সারিতে থাকে সেটিকে বলা হয় টেবিল হেড, এবং টেবিল হেডকে সবসময় thead ট্যাগের ভেতরে রাখতে হয়। এখানে এগুলো হচ্ছে আমাদের টেবিলের হেডিং, এবং এই হেডিংগুলো এই tr গ্রুপের ভিতরে রয়েছে, তাই এই tr গ্রুপটিকে আমরা thead ট্যাগের ভিতরে দিয়ে দিব। তাই আমি এখানে একটি thead ট্যাগ নিচ্ছি, thead কাট করে নিচ্ছি কন্ট্রোল x দিয়ে, এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর টেবিলের ফাইনাল কাউন্টিং অথবা ফাইনাল রেজাল্টের আগ পর্যন্ত সমস্ত ডাটাকে বলা হয় টেবিলের বডি, এবং এগুলোকে tbody ট্যাগের ভিতরে রাখতে হয়। তাই আমি এখানে tbody ইউজ করব, tbody কাট করে নিচ্ছি এবং এখানে পেস্ট। এবং টেবিলের ফাইনাল অ্যানালাইসিস সারিটিকে বলা হয় টেবিল ফুট, এবং এটিকে tfoot ট্যাগের ভিতরে রাখতে হয়। সো আমরা এখানে tfoot ট্যাগ ইউজ করছি, tfoot কাট করে নিচ্ছি এবং এখানে পেস্ট। এখন যদি আমরা HTML ডকুমেন্টটিকে সেভ করে নেই এবং ব্রাউজারে রিলোড করি তাহলে আমাদের HTML টেবিলটিতে কোনো ধরনের পরিবর্তন আসবে না। এখানে thead, tbody এবং tfoot ট্যাগগুলো ইউজ করার মাধ্যমে শুধুমাত্র HTML টেবিলটির বিভিন্ন পার্ট চিহ্নিত করে দেওয়া হয়। সো এই ছিল HTML এ টেবিল তৈরি করার নিয়ম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা HTML এ অন্য কোনো ট্যাগ নিয়ে আলোচনা করব। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।